তো গাইস এটা হলো দুর্গা পূজা প্যান্ডেল না, এটা হলো কালী পূজার প্যান্ডেল। ধূপগুড়ি মানে প্যান্ডেলের রাজা আমাদের এসটিএস ক্লাব, প্রতি বছরে 1 নাম্বার থাকে। আজকে আমি চলে আসছি দেখতে প্যান্ডেলটা কিভাবে তৈরি করতেছে আর এখন কাজ চলতেছে। তো চলো দেখি। দেখতেই পাচ্ছ শিল্পরা দিনরাত পরিশ্রম করতেছে, অনেক মিস্ত্রি উপরে বাঁশ বাঁধতেছে আর নিচে এরা কাঠগুলো কাটতেছে। এত বড় প্যান্ডেল দাঁড় করানো সত্যই অনেক কষ্টের কাজ। প্রতিটা বাঁশ প্রতিটা কাঠ সবকিছুই অনেক যন্ত্র নিয়ে করা হচ্ছে। চলো এবার একটা কাকুর কাছে গিয়ে শুনে নেই এবারে থিমটা কি হবে। তো কাকু এবারে থিমটা কি হবে? এটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। আমরা তো রঙের করছি, রং হবে না? আর কতদিন এটা কাজ চলবে? আর চলবে পূজার আগে অবধি চলবে। আগে অবধি চলবে। তো ঠিক আছে কাকা, তো চলো এবারে থিমটা ঘুরে আসা যাক। চলো। ভিতরে ঢুকে দেখি কি কি হচ্ছে ভিতরে। তো এই যে কাকুটা বললো যে ভিতরে রং হচ্ছে, এই যে ভিতরে রঙের কাজ চলতেছে আর উপরে কাজ চলতেছে। এই যে দেখো, এই যে উপরে যে সিলিংটা আছে সিলিংটা উপরে কাজ চলতেছে। এই যে দেখো, এই যে টেজের এখানটায় থার্মোকলের কাজ চলতেছে। এই টেজের এখানটায় কালী মায়ের মুক্তি থাকবে। প্যান্ডেলের এবার পিছন পাশটা একবার দেখো, এগুলো কাঠ দিয়ে কি কি তৈরি করেছে। এখনো অনেক অনেক কাজ পড়ে আছে, মিস্ত্রিগুলো দিনরাত কাজ করতেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। একবার প্যান্ডেলের বাঁশগুলো দেখো, কত হাজার হাজার বাঁশ লাগিয়েছে। এই যে দেখো উপরটা একবার। তো গাইজ এবার ধূপগুড়িতে কে কে পুজো দেখতে আসবে সবাই কমেন্ট করে জানাও। আর আমি তো অবশ্যই আসবো, যদি না আসি অনেক মিস করে ফেলবো। তোমরাও আসো গাইস, একবার দেখে যাও। এখন থেকে খুব সুন্দর লাগতেছে, যখন তৈরি হবে তখন কি রকম হবে তোমরা নিজেই একবার ভাবো। আমি তো বলছি গাইস একদম ধামাল হবে, একদম ধামাল। তো গাইস সবাই তোমরা রেডি হও, কালী পুজো খুব তাড়াতাড়ি আসতেছে। তো তোমরাও খুব মজা করো বস, আর আমি তো খুব মজা করব। তো গাইস তোমরা একবার হলো ভিজিট করবে, খুব ভালো লাগবে গাইস। তো গাইস তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো। এখন থেকে যে লুকটা লাগতেছে গাইস, খুব সুন্দর লাগতেছে লুকটা। এই যে কালী পুজোর যে প্যান্ডেলটা আছে এটা তাও কত টাকার মানে বাজেট? এটা 55 লাখ। 55 লাখ টাকা। আচ্ছা কাকা, এই প্যান্ডেলের হাইটটা কত আছে? 90 ফুট প্যান্ডেলটা। 90 ফুট। আচ্ছা, আর 40 ফুটে হচ্ছে গৌরনীতায়। ও আচ্ছা আচ্ছা। আর আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বর্ধমান। বর্ধমান। কত দূর থেকে আসছো এখানটা প্যান্ডেল? এখানে কালী পুজো প্যান্ডেল করতে। হ্যাঁ, কতদিন থেকে কাজ চলতেছে? তাও 2 মাস। 2 মাস। ও আচ্ছা। তো থাকছো কোথায়? এখানে ক্লাবে। এই ক্লাবে থাকতেছো? ও, তো কাকু তোমাদের খাওয়া দাওয়া কে তৈরি করে? খাওয়া দাওয়া সব আমরা নিজেরাই রান্না করি। ও, এবারের যে থিমটা আছে এটা হলো মায়াপুর। আমরা সবাই জানি মায়াপুর হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় স্থান। এখনো পুরোপুরি তৈরি হয় নাই, কিন্তু কিছুদিন পরেই ফ্রেম ওয়ার্ক একবারে অন্য রূপে নেবে। তো বন্ধুরা, এটাই ছিল এসটিএস ক্লাব ধূপগুড়ির প্যান্ডেল বানানোর ঝলক। তোমাদেরকে কেমন লাগলো এই ব্লগটা, তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করিয়ে জানিও। খুব শীঘ্রই আমি আবার আসবো যখন প্যান্ডেল পুরো তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব আর ফলো করে দিও। সবাই আমার পাশে থাকো। তো বাই বন্ধুরা।